প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে বলে মন্তব্য করেছেন শাহজাহান চৌধুরী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দেশে দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরে জামায়াত যদি থাকতেন তাহলে আমি বলতাম, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় যারা আছে, প্রশাসনে যারা আছে, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। শনিবার ২২ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এখনো পর্যন্ত আমরা নিজেরা আর ভোট রাজপথে নয়, ভোট হলো আমার গ্রামের অলি গলি মা বোন যারা রয়েছে তাদের কাছে। এমনকি মহানগরীতেও ভোট রাজপথে নয়, বস্তি এলাকাতে ভোট, সমস্ত কলোনি যেগুলো রয়েছে সেখানেই ভোট। আজকে যেহেতু দায়িত্বশীল সম্মেলন, আমি আমার নিজস্ব সামান্য কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের খেদমতে পেশ করছি। আসুন ভাই, জামাত ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আর ভবিষ্যতে এই রকম সুযোগ আমাদের আসবে না। পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন, বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরি জামাত যদি থাকতো, আমি বলতাম, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নুরুল্লাহ ভাই, আই জিয়ান শাহজাহান ভাইয়ের ফোনে তো ছিলাম, শাহজাহান ভাই টিয়া ফোনে মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি, নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই। আপনাকে চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনউ সাহেব যা উন্নয়ন এসেছে, সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নাম ঘোষণা হয় নাই, উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল। লোহাগাড়ায় 100 কোটি, সাতকানিয়ায় 100 কোটি বাস্তবায়ন করার জন্য, লোহাগাড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি। আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন, জনগণের অভাব, অভিযোগ, চাহিদা, আপনারা বলেন ডেকোরেশনের যারা বয় আছে তাদেরকে মেজবান বলা হয়। ডেকোরেশনের বয়দের সাথে কোনো সম্মেলন আমাদের হয়েছে এস পর্যন্ত না। আমরা তো বয়দেরকে বুটারাই মনে করতেছি না। আমি আনোয়ার ভাইকে বলেছি, আমি যে সবাইকে নিয়ে প্রত্যেক বয় ছেলেদের সাথে বসেছি। এই জন্য আপনারা যারা এসেছেন আমাকে মাফ করবেন।